এর আগের ভিডিও 3-তে আমি দেখিয়েছিলাম আগের পর্বে যে মিরাজ সম্বন্ধে বেশ কিছু সংঘর্ষ আমি দেখিয়েছিলাম। সেখানে এক নম্বরে যেটা দেখিয়েছিলাম সেটা হলো যে বুক চিরার আগে পাত্র নিয়ে আসছে, একটি হাদিসে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 3টি আগন্তুক আসে, একজন জিবরাইল আলাইহিস সালাম আর দুজন কে ছিল জানি না। সেখানে 3 জন আসার পর তাকে জমজম কূপের পানি দ্বারা তার বুক চিরে জমজম কূপের পানি দ্বারা সেটা ধৌত করে দেওয়া হয়। সেখানে তারপর বুক চিরার পর এখানে একটি হাদিসে বলা হয়েছে বুক চিরার পর পাত্র নিয়ে আসতে, অর্থাৎ জমজম কূপের পানি। আবার আরেকটি হাদিসে বলা হয়েছে বুক চিরার পরে মানে বুক চিরার আগে পাত্র নিয়ে আসছে, একটাতে বলা হয়েছে। আরেক হাদিসে বলা হয়েছে বুক চিরার পরে পাত্র নিয়ে আসছে। আবার এক হাদিসে বলা হয়েছে বুক থেকে নাভি পর্যন্ত চিরেছে। আরেক হাদিসে বলা হয়েছে বুক থেকে নাভির নিচ পর্যন্ত চিরেছে। আবার এক হাদিসে বলা হয়েছে 50 ওয়াক্ত সালাত ফরজের আগে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে, অর্থাৎ নামাজ ফরজ হওয়ার আগে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছে, তারপর নামাজ ফরজ করা হয়েছে। আরেক হাদিসে বলা হয়েছে নামাজ ফরজ হয়েছে আগে, তারপর সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। তারপর আরেকটি সংঘর্ষ যেটি দেখিয়েছিলাম সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সামনে 2টি পাত্র আনা হয়েছিল, একটি দুধের একটি শরাবের। কিন্তু আরেক হাদিসে বলা হয়েছে নবীর সামনে 3টি পাত্র আনা হয়েছিল, একটি মধুর, একটি দুধের, একটি শরাবের। তাহলে আমরা কোনটা মানবো? কয়টা পাত্র আনা হয়েছিল? আবার আরেক হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো যে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম ছিলেন। আরেক হাদিসে বলা হয়েছে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আরেক হাদিসে বলা হয়েছে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আবার আরো যে হাদিসগুলো দেখিয়েছি, আরো সংঘর্ষগুলো দেখেছি, সেখানে 50 ওয়াক্ত থেকে প্রথমে 10 ওয়াক্ত করে কমিয়েছে 4 বার, আর 5 বারের সময় 5 ওয়াক্ত কমিয়েছে, অর্থাৎ 5 করে দিয়েছে শেষে। কিন্তু আরেক হাদিসে বলা হয়েছে 50 ওয়াক্ত থেকে প্রথমে অর্ধেক কমিয়ে দিয়েছে, অর্থাৎ 25 কমিয়েছে। তাহলে এখানে ম্যাথমেটিক্যাল সংঘর্ষগুলো কিন্তু রয়েছে। এই যে এই আগের ভিডিওটি, এটা প্রথম পর্ব ছিল এই মিরাজের হাদিসগুলো নিয়ে। সেখানে আমি বলেছিলাম যে সকল প্রশ্নের উত্তর চাই। আমি সেখানে 4টি হাদিসের মধ্যে প্রায় 10টি সংঘর্ষ দেখিয়েছিলাম, যে সংঘর্ষগুলোর কোনো উত্তর হাদিসপন্থীদের থেকে বা কট্টর হাদিসপন্থীদের থেকে আসেনি, তারা কোনো উত্তর দিতে পারেনি, বা যদি দিয়েও থাকে সেগুলো আমার সামনে আসেনি বা আমাকে কেউ পাঠায়নি। এখানে দেখুন যে প্রায় 10,000-এর মতো ভিউ হয়ে গিয়েছিল সেই ভিডিওটি, কিন্তু তারপরেও কেউ সেটার কোনো জবাব দেয়নি, কোনো হাদিসপন্থীরা সেটার কোনো জবাব দেয়নি। কিন্তু একটি চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে একটা ছেলে প্রশ্ন করেছিল, তখন হাদিসগুলোতে তারা যায়নি, উপরে উপরে আলোচনা করে ছেড়ে দিয়েছে। সেই ভিডিওটি নিয়েও বা সেই আলোচনাটি নিয়েও পরবর্তীতে আমি আসবো, কথা বলবো। তো এবার চলুন আমরা একটু বেশ কিছু এখন এই পর্বেরই আমরা দ্বিতীয় পর্বটি দেখে নেই, মানে এই হাদিসের সাথে হাদিসের সংঘর্ষের। আমরা মিরাজের হাদিসগুলোর যে অন্যান্য যে হাদিসগুলো রয়েছে সেগুলো চলুন পোস্টমর্টম করব। আমরা প্রথমে যে ব্যাপারগুলো দেখব সেটা হলো যে আগের যে হাদিসগুলোতে, সেখানে প্রথমে দেখি যে আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন তখন তিনি কোথায় ছিলেন, তাকে কোথা থেকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে দেখি যে এখানে ইয়াহিয়া, এটা হলো আপনার সহিহ বুখারীর 342 নম্বর হাদিস। এখানে দেখতে পারবেন যে ইয়াহিয়া ইবনু বুকাইর রাদিয়াল্লাহু আনহু থেকে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু জাহর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করেন যে তিনি বলেছিলেন আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো, অর্থাৎ ঘরের ছাদ থেকে প্রথমেই করা হয়েছে। যেখানে আমি হাদিসটি দেখাচ্ছি, দেখেন এই যে এখানে দেখেন এই যে সহিহ বুখারীর 342 নম্বর হাদিস। এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে যাওয়া হবে তখন তিনি তার ঘরে ছিলেন, মক্কাতে ছিলেন, মক্কায় তার ঘরে ছিলেন। বলা হলো যে আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। এটা হলো সহিহ বুখারীরই 342 নম্বর হাদিস। আমরা একটা করে পয়েন্ট নিয়ে আগাই যাই। আবার সহিহ বুখারীরই 308 নম্বর হাদিসে আমরা যাই। এখানে দেখেন একদা আমি কাবা ঘরের হাতিমের অংশে ছিলাম। কখনো কখনো রাবি কাতাদা বলেছেন হিজরে শুয়েছিলাম। এখন আমাকে বলুন তিনি কোথায় ছিলেন, তার ঘরে ছিলেন নাকি তিনি কাবা ঘরের হাতিমের অংশে ছিলেন? এগুলো কিভাবে মিলাবো? আমি এই হাদিসগুলো পড়তে গিয়ে কি পরিমাণ মাথা ঘুরাইছে আমার। এখনো আমার এই হাদিসগুলো নিয়ে আলোচনা করতেই মন চাচ্ছে না, কি পরিমাণ মাথা ঘোরায় আমার, মাথা জাস্ট ঘিলু আমার ঠিক থাকে না। এই জন্যই দেখেন না মিউট হয়ে আছে, খেয়ালি করিনি। যাই হোক, এগুলো নিয়ে একটু দেখবেন, আপনারা হাদিসগুলো পড়বেন। একটা বিষয় দেখেন, প্রথম হাদিসে দেখলাম যে তিনি তার ঘরে ছিলেন, আরেক হাদিসে দেখলাম কি, এই হাদিসে কি পেলাম, তিনি কাবা ঘরে ছিলেন, অর্থাৎ কাবা ঘরের হাতিমের অংশে ছিলেন। এখন কোনটা মানবো, তার ঘরে ছিলেন নাকি তিনি কাবা ঘরে ছিলেন? আচ্ছা, যদি দুটোই ঠিক হয় তাহলে কিভাবে ঠিক? আবার অনেকে বলে থাকেন যে
দুটো বিষয়ই মানে দুবার তিনি মিরাজে গিয়েছিলেন। আচ্ছা, দুবার মিরাজে গিয়ে দুবারই 50 ওয়াক্ত সালাত ফরজ হইলো, দুইবারই 5 ওয়াক্ত করে 5 ওয়াক্ত করা হলো, কেমন ব্যাপার এটা? তাই না? এই হাদিসে তো নিচে রয়েছে, এই হাদিসগুলোতে তো নিচে রয়েছে, প্রত্যেকটা হাদিসের নিচে রয়েছে যে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তাহলে কিভাবে? যাই হোক, এগুলো আসলে মিলানোর মতো কিছু নেই। আর সব থেকে বড় কথা হলো যে তারা দাবি করে থাকে, আমি যখন ওই পূর্বের যে ভিডিওটি, সেই ভিডিওটি যখন করেছিলাম তখন বিভিন্ন মানুষজন সেখানে কমেন্ট করেছেন, বিভিন্ন হাদিসপন্থীরা বলেছেন যে তাদের কথা হলো যে এগুলো আসলে কোনো সংঘর্ষ না, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে যখন সাহাবীরা শুনেছে, অর্থাৎ তারা যখন শুনেছে, তারা এত বড় মতন এই হাদিসগুলোর, যার জন্য তারা বেশ কিছু মিস্টেক করেছে। এটা স্বাভাবিক বিষয়, তার মানে কিন্তু তারা মিস্টেক মেনে নিয়েছে, যেগুলো মিস্টেক। কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে তারাই দাবি করে যে এই হাদিসগুলো, অর্থাৎ এই হাদিস গ্রন্থগুলো হলো আল্লাহ তাআলার ওহী গায়রে মাতলু, অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী নয় কিন্তু আল্লাহ তাআলার ওহী। তাহলে আল্লাহ তাআলার ওহীর ভিতরে কিভাবে ভুল থাকতে পারে? মানে তারা বলতে চাচ্ছে যে আল্লাহ তাআলার ওহীর ভিতরে ভুল রয়েছে। নাউজুবিল্লাহ। আমরা তো এগুলো আল্লাহর ওহী হিসেবে ধরি না, তাই না? তাহলে আল্লাহর ওহী হিসেবে এগুলো ধরি না, কিন্তু তারা বলতেছে এগুলো আল্লাহর ওহী, তাহলে আল্লাহর ওহীর ভিতরে আবার ভুল থাকতে পারে? মানে এরকম সংঘর্ষ থাকতে পারে? আবার তারা বলে থাকে যে আদৌ এইরকম বিষয়টা হলো যে এগুলো যখন আসছে তখন রাবিরা বেশ কিছু জিনিস ভুলে গিয়েছে, যার জন্য এগুলোর মতন অনেক বড়, যার জন্য বেশ কিছু জিনিস তারা ভুলে গিয়েছে। এখন আমার আরেকটা প্রশ্ন হলো যে, আরেকটা কথা হলো যে এই যে তারা বলতেছে যে এই জিনিসগুলো, মানে অর্থাৎ এই হাদিসগুলো আল্লাহ তাআলা সংরক্ষিত করেছেন, এটা তারা দাবি করে থাকে। কিভাবে দাবি করে? যে পবিত্র কোরআনে সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই জিকির আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এই জিকিরকে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। তাদের কথা হলো আল্লাহ কোথাও বলেনি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন, আল্লাহ বলেছেন যে জিকিরকে সংরক্ষণ করবেন। তাদের কথা হলো যে এটা। তাহলে আল্লাহ জিকিরকে সংরক্ষণ করবেন, তাদের কথা মোতাবেক জিকিরের ভিতরে, মানে জিকিরের ভিতরে হাদিস গ্রন্থগুলো পড়ে, অর্থাৎ হাদিসকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আচ্ছা, হাদিসকে যদি সংরক্ষিতই হয়ে থাকে, হাদিস যদি সংরক্ষিতই হয়ে থাকে, তাহলে কেন এই সব গরমিল? কেন একটিতে এক কথা আরেকটিতে আরেক কথা বলা হচ্ছে? মানে তারা নিজেদের কথাতে নিজেরাই ডাবল স্ট্যান্ডার্ড করতেছে না? মানে ডাবল স্ট্যান্ডার্ড বহন করতেছে না? চলুন আমরা এখন বেশ কিছু আরেকটা পয়েন্টে যাই, সেটা হলো আসমান সমূহের ব্যাপারে। কোন আসমানে কে ছিল? আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম যে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে ছিল, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। কিন্তু আরেক হাদিসে বলা হচ্ছে না, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম না, ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। তাহলে সপ্তম আসমানে আবার কোন ইব্রাহিম আলাইহিস সালাম ছিল? তাই না? চলুন আমরা আসমান সমূহগুলো নিয়ে সেই বিষয়গুলো আরো খুঁটিনাটি ভাবে দেখি, আসমান সমূহের বিষয়গুলো নিয়ে কি কি বলা হয়েছে। দেখুন, প্রথম আসমানে পাওয়া যায় হলো আদম আলাইহিস সালামকে। এটা হলো সহিহ বুখারীর 342 নম্বর হাদিস। আমি হাদিসগুলো বিস্তারিতভাবে আজকে আর পড়বো না, আমি পয়েন্টগুলো জাস্ট উল্লেখ করব, আপনাদের সেইভাবে নোট করে দেখিয়ে দিব। দেখেন, প্রথম আসমানে হলো আদম আলাইহিস সালাম। তারপর এখানে দেখেন যে এই হাদিসে বেশিরভাগ আসমান সমূহের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেওয়া হয়নি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান সমূহে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। আবু জার রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি। এখানে কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম মিসিং। অন্য হাদিসে কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালামের কথা এসেছে, কিন্তু এখানে কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম মিসিং। আচ্ছা, যাই হোক, আবু জার রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থান নির্দিষ্টভাবে বলেননি, কেবল এতটুকু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পেয়েছেন। চিন্তা করে দেখেন, এখানে প্রথম আসমানে কাকে পাওয়া গেল? আদম আলাইহিস সালামকে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় পাওয়া গেল? ষষ্ঠ আসমানে। এখানে আসমান বিষয়ে আর বেশ কিছু তাদের দেওয়া হয়নি, মানে অবস্থান সমূহ দেওয়া হয়নি, এটুকুই জাস্ট বলা হয়েছে। চলুন আমরা সহিহ বুখারীরই আরেকটি হাদিসে যাই। সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস। এখানে যদি আমরা এই আসমান সমূহের বেশ কিছু দেখি, এটা পরিপূর্ণ একটি বর্ণনাকৃত হাদিস, আপনারা এখানে দেখতে পারবেন। প্রথম আসমানে ছিল আদম আলাইহিস সালাম, নিঃসন্দেহে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম ছিল। আমরা দ্বিতীয় আসমানে যাই। দ্বিতীয় আসমানে কোথায় পেলাম? ইনি আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে তিনি যখন এই যে তথায় আদম আলাইহিস সালাম, এই যে যখন দরজা খুলে দেওয়া হলো, তারপর আসমানে দরজা খুলে দেওয়া হলো, তারপর আদম আলাইহিস সালামকে দেখলেন। তারপর এখানে দেখেন আদম আলাইহিস সালামকে, কিন্তু এখানে দেখেন যে আল্লাহ ইনি আপনার আদি পিতা,
তাকে সালাম করুন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আদম আলাইহিস সালামকে সালাম করুন, আমি তাকে সালাম দিলাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিল। কিন্তু আরেকটি হাদিসে আমরা দেখতে পারবো সামনে গিয়ে যে সালাম আদম আলাইহিস সালাম নিজে আগে দিছে। আচ্ছা যাই হোক, সালাম যেই দেখ, সালাম তো দিছে। এখানে দেখেন যে দ্বিতীয় আসমানে ওঠা হলো। দ্বিতীয় আসমানে ওঠানোর পর এখানে আমরা যেটা দেখতে পেলাম যে তাকে দ্বিতীয় আসমানে পাওয়ার পর এখানে কাকে পাওয়া গেল? সেখানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামকে পাওয়া গেল। অর্থাৎ এখানে আমরা কাকে পেলাম? ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামকে পেলাম দ্বিতীয় আসমানে। তারা দুজন ছিলেন পরস্পরের খালাতো ভাই। আচ্ছা, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানের দিকে চলা হলো। তৃতীয় আসমানে কাকে পাওয়া গেল? তৃতীয় আসমানে পাওয়া গেল ইউসুফ আলাইহিস সালামকে। তারপর চতুর্থ আসমানে যা হলো, চতুর্থ আসমানে কাকে পাওয়া গেল? চতুর্থ আসমানে পাওয়া গেল ইদ্রিস আলাইহিস সালামকে। শিওর একদম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে পাওয়া গেল। আবার চলুন যাই, পঞ্চম আসমানে কাকে পাওয়া গেল? পঞ্চম আসমানে যাওয়া হলো। পঞ্চম আসমানে পাওয়া গেল হইলো হারুন আলাইহিস সালামকে। এই যে হারুন আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে পাওয়া গেল। এটা কিন্তু সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস পড়তেছি। এগুলো সব সহিহ হাদিস, একদম ল্যান্ডমার্ক হাদিস। দেখেন ষষ্ঠ আসমানে যাত্রা শুরু করা হলো। ষষ্ঠ আসমানে কাকে পাওয়া গেল? প্রশ্ন করা হলো, তাকে ডাকে পাঠানো হয়েছে। এই ষষ্ঠ আসমানে পাওয়া গেল হইলো মুসা আলাইহিস সালামকে। অর্থাৎ প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। এখন সপ্তম আসমানে যাই। দেখুন যে সপ্তম আসমানের দিকে যাওয়া হলো। সপ্তম আসমানে কাকে পাওয়া গেল? সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া গেল। বেশ ভালো কথা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়া গেল। আমরা এর আগের হাদিসটিতে কি পেয়েছি দেখুন তো, আবার মনে করে। সহিহ বুখারীরই 342 নম্বর হাদিসটি যে আমরা এই যে দেখে গেলাম, এখানে দেখেন কি পেলাম? প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, ঠিক আছে, কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আসমানে পাওয়া গেছে। আমরা এই হাদিসটিতে কি পড়লাম? এই যে এটাতে কি পড়লাম? 3608 নম্বর হাদিসে সহিহ বুখারীরই এখানে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পেলাম। তাহলে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। অনেকে বলে, অনেক হাদিসপন্থীরা বলে থাকে যে এখানে সিঁড়ির কথা বলা হয়েছে, কিন্তু এখানে দেখেন আপনারা কোথাও খুঁজে পান কিনা সিঁড়ি বলতে কিছু আছে কিনা এখানে। মানে খুবই হাস্যকর একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা যাই হোক, দেখুন চলুন আমরা আরো বেশ কিছু হাদিসগুলোতে যাই। সহিহ মুসলিমের 313 নম্বর হাদিসে যাই। এই 313 নম্বর হাদিসটি যদি পড়ে দেখেন, এখানেও একই কথাই বলা হয়েছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আবারও একই কন্ট্রাডিকশন পড়েই যায়। সহিহ বুখারী 342 নম্বর হাদিস, এখানে আমরা ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাচ্ছি। তাহলে আমরা সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে পাই? তাকে তো ষষ্ঠ আসমানে পাওয়া গেছে, তারপর আবার সপ্তম আসমানে কিভাবে পাওয়া যায়? টেলিপোর্ট হয়ে আবার গেছে ওখানে। তাহলে আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম কিভাবে থাকে? খুবই হাস্যকর বিষয়। আচ্ছা, আমরা আরো বেশ কিছু যদি হাদিস পড়ে দেখি, দেখেন সহিহ মুসলিমের 308 নম্বর হাদিস, এখানেও প্রায় একই ধরনেরই কথা বলা হয়েছে। এখানেও কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আমরা সহিহ মুসলিমের 308, সহিহ মুসলিমের 313, আবার সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস, তিনটি হাদিসের মিল পেলাম আসমান সমূহের ব্যাপারে। কিন্তু সহিহ বুখারীর 342 নম্বর হাদিসে আসমান সমূহের ব্যাপারে গরমিল রয়েছে, সংঘর্ষ, দারুণ পরিমাণে সংঘর্ষ রয়েছে। এবার চলুন সহিহ বুখারীর আরেকটি হাদিসে যাই। একদম অমায়িক করা, আপনাদের চোখ ধাঁধানো বেশ কিছু জিনিস দেখাই, চলুন। এখানে ইদ্রিস আলাইহিস সালাম, এটা পরিচ্ছেদ দেওয়া হয়েছে ইদ্রিস আলাইহিস সালামের বিবরণ। যাই হোক, 3342 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসটি যদি আপনারা পড়ে দেখেন, এখানে আপনারা আসমান সমূহের ব্যাপারে জেরে পাবেন, সেই বর্ণনাগুলো দেখবেন। জমজম কুবের পানি দ্বারাই করা হলো, ইমানে পরিপূর্ণ করা হলো। তাদের কথা মতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমান পরিপূর্ণ ছিল না, হিকমত পরিপূর্ণ ছিল না, যার জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। যাই হোক, এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশসমূহে ইদ্রিস, মুসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছেন। তাদের কার অবস্থান কোন আকাশে তিনি আমার নিকট তা বর্ণনা করেননি, তবে তিনি এটা উল্লেখ করেছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার নিকটবর্তী আকাশে আদম আলাইহিস সালামকে এবং ষষ্ঠ আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন। জাস্ট চিন্তা করে দেখুন। আবার এই সহিহ বুখারীর মানে নিজের এই সহিহ বুখারীর হাদিস গ্রন্থগুলোকে একবারে পৃথিবীর কোরআনের উপরে, মাঝে মধ্যে কোরআনের উপরে, মাঝে মধ্যে কোরআনের সমতুল্য, মাঝে মধ্যে কোরআনের পরেই অবস্থান দেওয়া হয়। সেই সহিহ বুখারীর হাদিসটার মধ্যেই একটা হাদিস আরেকটা হাদিসে সংঘর্ষ করতেছে। আমরা 342 নম্বর হাদিসে দেখলাম
ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, এখানেও পেলাম ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। কিন্তু আমরা সহিহ মুসলিমের 308, সহিহ মুসলিমের 313, আবার সহিহ বুখারীর 3608 নম্বর হাদিসে পেলাম যে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম ছিলেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। কিন্তু এখানে কি পেলাম? ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ইদ্রিস আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন তিনি ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, হে নেক নবী এবং নেক ভাই, আপনাকে মারহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করলাম ইনি কে? তিনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মানে জিবরাইল আলাইহিস সালাম বললেন তিনি ইদ্রিস আলাইহিস সালাম। আচ্ছা, যাই হোক, এখানে বেশ কিছু বর্ণনা চলতে থাকলো। পাশ দিয়ে অতিক্রম করলেন, মারহাবা সবাই জানাইলেন। ওখানে সবাই খুশামদের জানাইছে, এখানে মারহাবা জানাইছেন, একই বিষয়, মানে জাস্ট একটু উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে। এই হলো ওহিয়ে গায়রে মাতলুর অবস্থা। যাই হোক, ইবনু শিহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে ইবনু হারাম রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, ইবনু আব্বাস ও আবু ইয়াহিয়া আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে ঊর্ধ্বে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত আমি একটি সমতল স্থানে গিয়ে পৌঁছলাম, সেখানেতে কলমসমূহের খসখস শব্দ শুনতে পেলাম। যাই হোক, এখানে আমরা এই পয়েন্টগুলোতে পড়ে যাই, এই 50 ওয়াক্ত সালাতের ব্যাপারে পয়েন্টগুলোতে পড়ে যাই। আমরা চলুন আরেকটু দেখে আসি আসমান সমূহের ব্যাপারে অন্য হাদিস গ্রন্থগুলো বা অন্য হাদিসগুলো কি বলতেছে। আমরা সহিহ বুখারীরই আরেকটি হাদিসে যাই, আর একটু চোখ ধাঁধানো জিনিসপত্র আপনারা দেখতে পান। আমরা একটু আগে কিন্তু নোট করেছি, দেখেন যে প্রথম আসমানে, এটা কোন হাদিস গ্রন্থ? 2980 নাম্বার। আচ্ছা, 2980 নাম্বার হাদিসটা আমরা আগে চলুন দেখি। এই যে 2980 নাম্বার হাদিস, চলুন এই হাদিসটা আগে দেখি কোন আসমানে কে ছিল। এই যে দেখেন, তারপর আদম আলাইহিস সালামের কাছে গেলাম, তাকে সালাম দিলাম, তিনি বললেন, পুত্র ও নবী, তোমার প্রতি ধন্যবাদ। এরপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম, জিজ্ঞাসা করা হলো, ইনি কে? তিনি বললেন, আমি জিবরাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, তাকে ধন্যবাদ, তার শুভগমন কতই না উত্তম, তার শুভগমন কতই না, মানে শুভাগমন কতই না উত্তম। তারপর আমি ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালামের নিকট আসলাম। তারা উভয়ে বললেন, ভাই ও নবী, আপনার প্রতি ধন্যবাদ। তারপর আমরা তৃতীয় আসমানে পৌঁছলাম, জিজ্ঞাসা করা হলো, কে ইনি? তারপর তৃতীয় আসমানে যাওয়ার পর কাকে পেলেন? তারপর ইউসুফ আলাইহিস সালামকে পেলেন, ঠিক আছে। তারপর চতুর্থ আসমানে যাওয়া হলো, চতুর্থ আসমানে গিয়ে কাকে পেলেন? চতুর্থ আসমানে গিয়ে আমরা চতুর্থ আসমানে পৌঁছালাম, জিজ্ঞাসা করা হলো, কি এ কে? তিনি বললেন, আমি জিবরাইল। জিজ্ঞাসা করা হলো যে চলুন আপনার সঙ্গে কে? বলা হলো, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন করা হলো, তাকে আনার জন্য কি পাঠানো হয়েছিল? একই ঘটনাগুলো, সেখানে ইদ্রিস আলাইহিস সালামকে পাওয়া গেল, অর্থাৎ চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে পাওয়া গেল, তাই না? পঞ্চম আসমানে পৌঁছানো হলো, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে পাওয়া গেল, খুব ভালো বিষয়। এখন চলুন তারপর ষষ্ঠ আসমানে যা গেল, ষষ্ঠ আসমানে কাকে পাওয়া গেল? মুসা আলাইহিস সালামকে পাওয়া গেল। তারপর আরো যাওয়া হলো, সপ্তম আসমানে পাওয়া গেল কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, অবশ্যই, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে। এই যে এখন দেখুন কাণ্ড কারখানাটা কি ঘটাইছে, সেই সহিহ বুখারীরই 7009 নম্বর হাদিসটা জাস্ট দেখেন। এই যে 7009 নম্বর হাদিস, এখানে দেখেন এই কারবারটা কি করা হয়েছে। আমরা প্রথমে যে নোট করেছি, দেখেন আমি একটা নোট রেখেছি, সহিহ বুখারীর 2980 নম্বর হাদিস অনুযায়ী, সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস অনুযায়ী আমরা একটা নোট করেছি, এবং সহিহ মুসলিমের 308, সহিহ মুসলিমের 313 এই হাদিসগুলো অনুযায়ী একটা নোট করেছি। এই হাদিসগুলোকে পেলাম প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম। আমি একটু জুম করতে পারি কিনা দেখি তো, না এখানে জুম হচ্ছে না। তারপর তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এইটা জাস্ট মাথায় একটু রেখে দেন, কাকে কোথায় পেলাম জাস্ট একটু মাথায় রেখে দেন। এবার চলুন আমরা সহিহ বুখারীর 7009 নাম্বার হাদিসটা দেখি। এখানে দেখেন কি করা হয়েছে, দূত পাঠানো হয়েছে আপনজনের কাছে। দুনিয়ার আসমানে, প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে পাওয়া গেল, উত্তম পুত্র নহর দুটি দেখলো, তিনি আরো একটি আরোহণ করলেন, তারপর এটি হাউজে, তারপর তিনি আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে গেলেন। এই যে দ্বিতীয় আসমান, প্রথম আসমানে অবস্থানরত ফেরেশতাগণ তাকে যা বলেছিল তাই বলা হলো, আপনার সঙ্গে কে? তাই বলা হলো। তারপর দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পর এখানে আপনার সঙ্গে কে? তারা বললেন, হ্যাঁ, তারা মারহাবান আলহান। আচ্ছা, গেলেন, তারপর তৃতীয় আসমানে গেলেন। প্রথম ও দ্বিতীয় আসমানে যা বলা হলো, তৃতীয় আসমানে তাই বলা হলো। এখানে নামগুলো কিন্তু উল্লেখ করা হচ্ছে না, একটু পরে যে উল্লেখ করা হবে। দেখেন, প্রত্যেক আসমানে নবীগণ রয়েছিল,
অর্থাৎ যে যে আসমানগুলোর কথা বলা হলো সপ্তম পর্যন্ত প্রত্যেক আসমানে নবীগণ রয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে আমি সংরক্ষিত করেছি যে দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। আপনি জাস্ট এখন একটা জিনিস ধামাকা খান, দেখেন আমরা সহিহ বুখারীর 2908 নম্বর হাদিসে দ্বিতীয় আসমানে কাদের পেলাম? ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম। কিন্তু এখানে আমরা কাদের পেলাম? এখানে কাদের পাচ্ছি দ্বিতীয় আসমানে? দেখুন তো, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। চিন্তা করা যায়? কি করবেন বলেন এখন? দ্বিতীয় আসমানে কাদের পেলাম? ইদ্রিস আলাইহিস সালামকে পেলাম। আবার দেখুন এখানে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে পেলাম হারুন আলাইহিস সালামকে। খুব ভালো বিষয়, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে পেলাম। কিন্তু এখানে দেখুন তো হারুন আলাইহিস সালাম কোথায়? চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালাম। দেখেন চিন্তা করে ওহি গায়ের মাত্র কি অবস্থা। পঞ্চম আসমানে অন্য একজন নবী যার নাম আমি স্মরণ রাখতে পারিনি। ষষ্ঠ আসমানে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আবার ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইছে। এবং এখানে দেখেন আরেকটা বিষয়, মুসা আলাইহিস সালামকে আমরা বারবারই দেখে আসলাম ষষ্ঠ আসমানে। এমনকি ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম দুজন একসাথেও থাকতে পারে। কিন্তু এখানে দেখেন কি করেছে, ষষ্ঠ আসমানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে বাক্যলাপের মর্যাদার কারণে মুসা আলাইহিস সালাম আছেন সপ্তম আসমানে। চিন্তা করে দেখেন, এখানে মুসা আলাইহিস সালামকে পেলাম সপ্তম আসমানে। আমরা অন্যান্য যে হাদিসগুলো সহিহ বুখারীর 2980, সহিহ বুখারীর 3608, সহিহ মুসলিমের 313, সহিহ মুসলিমের 308, এই চারটি হাদিস দ্বারা আমরা যেটা পেয়েছি সেটা হলো যে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা সহিহ বুখারীর 7009 নম্বর হাদিস অনুযায়ী দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালাম না, ইদ্রিস আলাইহিস সালামকে পাচ্ছি। এবং চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে না, চতুর্থ আসমানে আমরা হারুন আলাইহিস সালামকে পাচ্ছি। এবং পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে না, আমরা পঞ্চম আসমানে কে ছিল সে ভুলে গেছে। আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামকে না, ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে পাচ্ছি। আবার সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামকে না, সপ্তম আসমানে মুসা আলাইহিস সালামকে পাচ্ছি। আমার খুব মাথা ঘুরাইতেছে ভাই, আমি কি সামনে আগাইতে পারবো? খুব মাথা ঘুরাইতেছে। যাই হোক, এখন পড়তে তো হবো, আরো বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো তো এখন তুলতে হবো। চলেন আমরা আরো আগাই। এখন আমরা এই আসমান সমূহের ব্যাপারগুলো লক্ষ্য করে দেখলাম যে কে কোন অবস্থানে রয়েছে। এই গুজামিল আমরা কোনোদিন মিলাইতে পারবো না, আমাদের মিলানো সম্ভব না। যদি সিঁড়ি শব্দটা থাকতো তাও আমি মেনে নিতাম রে ভাই, কিন্তু সিঁড়ির বলতে তো এখানে কোনো শব্দই নাই, কোনো কিছুই নাই সিঁড়ি। আচ্ছা যাই হোক, সিঁড়ির কোনো এখানে মানে দেওয়া হয়নি, ইঙ্গিতই দেওয়া হয়নি। এগুলোর প্রশ্নের উত্তর চাই, আমি খুব ভালোভাবে চাই যে হাদিসপন্থী ভাইয়েরা আপনারা একটু দয়া করে এগুলোর উত্তর দেন। যে হাদিসগুলো দ্বারা আপনারা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন, যেটা আল্লাহ করলো না। আল্লাহ জাস্ট বলে দিতে পারতেন যে 5 ওয়াক্ত সালাত ফরজ তোমাদের উপর, জাস্ট বলে দিতেন, আর কিচ্ছু না, একটা জাস্ট বলে দিতেন। কিন্তু আল্লাহ কি এই কনফিউশনে আমাদের রাখতে চাইছেন? আল্লাহ কি চাইছেন আমরা এই সালাত নিয়ে মারামারি কাটাকাটি করি? সেই সালাত নিয়ে মারামারি কাটাকাটি আপনারা বাজাইছেন। আচ্ছা যাই হোক, চলেন আমরা একটু হিসাবে ঢুকি। আমরা এখন পর্যন্ত অনেকগুলো সংঘর্ষ দেখিয়েছি, একজন আরেকজন কোন আসমানে অনেকগুলো সংঘর্ষ দেখিয়েছি। এখন আমরা একটু হিসাবে ঢুকবো, মানে একটু চলেন 50 ওয়াক্তের ব্যাপারে আমরা একটু ঢুকি। দুটি হাদিস দেখাবো, দুটি হাদিসের ভিতরে আমরা একটু ঢুকবো যে কোনটা এই 50 ওয়াক্তের ব্যাপারে এর আগে যে আলোচনাটা করেছি সেটা একটু দীর্ঘায়িত করব। একটি হাদিস তখন আমার মিসিং ছিল, যেটা আমি দেখাইনি, সেই হাদিসটি দেখিয়ে আরো দারুণ ভাবে আপনাদেরকে আমি দেখাতে পারবো। চলুন আমরা একটু ভিতরে যাই। আমরা দেখেন, আপনিও আপনার উম্মতগণের উপর প্রতিষ্ঠিত, তারপর আমার উপর দৈনিক 50 ওয়াক্ত সালাত বা সালাম ফরজ করা হইলো। আচ্ছা, সালাত ফরজ করা হইলো, বানানে ভুল লেগেছে, সমস্যা নাই। এরপর আমি ফিরে আসলাম মুসা আলাইহিস সালামের সম্মুখে দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা কি এটার একটু রিবাটাল দিয়েছি কিনা? আপনারা যারা যারা নতুন এসেছেন জাস্ট যদি একটু বলে থাকি যে আসমানের ব্যাপারে আমরা যেটা পেলাম, যে বেশি কয়েকটা 4-5টা হাদিসে পেলাম কি, যে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু
আমরা আবার তিন চারটা হাদিস অনুযায়ী সহিহ বুখারী 342, আবার সহিহ বুখারীর 7009, এবং আমরা এই দুটি হাদিস অনুযায়ী আমরা কোথায় কি পেলাম? দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালামকে পেলাম না, দ্বিতীয় আসমানে আমরা ইদ্রিস আলাইহিস সালামকে পেলাম। যেখানে ইদ্রিস আলাইহিস সালামকে আমরা অন্য হাদিসে পেয়েছি চতুর্থ আসমানে, সেই চতুর্থ থেকে লাফ মেরে দ্বিতীয় আসমানে এসে পড়ছে। আবার চতুর্থ আসমানে যেখানে আমরা ইদ্রিস আলাইহিস সালামকে পাওয়ার কথা, সেখানে আমরা পাইলাম কাকে? হারুন আলাইহিস সালামকে। অর্থাৎ হারুন আলাইহিস সালামকে পাওয়ার কথা ছিল পঞ্চম আসমানে, সে নিচের আসমানে নেমে আসছে চতুর্থ আসমানে। আবার আমরা যেটা দেখছি যে ষষ্ঠ আসমানে আমাদের মুসা আলাইহিস সালামকে পাওয়ার কথা, কিন্তু ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম নেমে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য আসমানে, মানে অন্য হাদিসে আবার সপ্তম আসমানে আছে। এইসব গুজামিল কিভাবে আমরা ম্যানেজ করবো, কিভাবে কি করবো? আমরা যদি এখন একটু জাস্ট ইয়েতে যাই, আমরা এখন হিসাবে ঢুকি, জাস্ট ওটা একটু রিব্যাটাল দিয়ে, মানে এই দিয়ে দিলাম, একটু কনক্লুশন দিয়ে দিলাম যে আমরা আসলে বুঝাইতে চাইলাম কি। ওই নোটটা রেখে দিল, ওই নোটটা আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিল পরবর্তীতে। চলুন আমরা সহিহ বুখারীর 3608 নম্বর যে হাদিসটি, সেই অনুযায়ী আর বেশ কিছু আমরা হিসাবে ঢুকি। আসলে 50 ওয়াক্ত থেকে কিভাবে কমানো হয়েছে এবং কতটুকু কমানো হয়েছে সেগুলো আমরা একটু দেখি। এটা হইল সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস। এই হাদিসে আমরা যাব 50 ওয়াক্ত থেকে শুরু করে 50 ওয়াক্ত সিদরাতুল মুনতাহা। এই যে আমার উপর দৈনিক 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। এরপর আমি ফিরে আসলাম। মুসা আলাইহিস সালামের সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি আদেশ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দৈনিক 50 ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতে সমর্থ হবে না? আল্লাহর কসম, আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনি ইসরায়েলের হিদায়াতের জন্য কঠোর পরিশ্রম করেছি। তাই আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উম্মতের বোঝা হালকা করার জন্য আবেদন করুন। আমি ফিরে গেলাম, ফলে আমার উপর থেকে 10 ওয়াক্ত সালাত বা নামাজ হ্রাস করা হলো। এখন একটু মাথায় রাখবেন যে প্রথমে 10 ওয়াক্ত সালাত হ্রাস করা হলো। আমরা এই যে নোট রেখেছি দেখেন, 50 থেকে 10 কমায় এই যে 40 করা হলো। এটা সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস অনুযায়ী, ঠিক আছে? আমরা কি পেলাম? 50 ওয়াক্ত থেকে 10 করা হলো। তারপর কই গেল, এই যে 10 করা হলো। আচ্ছা, আরো 10 সালাত কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলাম, তারপর তিনি আবার পূর্বোক্ত কথাই বললেন, আবার ফিরে গেলাম, আবার 10 কমানো হইলো। অর্থাৎ এখন আবার 10 কমানো হইলো, অর্থাৎ 30 করা হইলো। আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে গেলাম, আবার তিনি একই কথা বললেন, আবার তারপর 10 কমাই দেওয়া হইলো। অর্থাৎ এখন আছে 20, অর্থাৎ এখন 20 ওয়াক্ত সালাত আছে। মুসা আলাইহিস সালাম ওই কথাই আবার বললেন, আবার ফিরে যাওয়ার সময়। আবার ফিরে যাওয়ার পরে এখানে আমি একটা জিনিস মিসিং করেছি, এখানে আবার সেখানে 10 কমে দেওয়া হলো, অর্থাৎ আরো থাকে হলো এখন 10, এখন থেকে 10। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো? 50 থেকে 10 কমায় 40, 40 থেকে 10 কমায় 30, 30 থেকে 10 কমায় 20, 20 থেকে 10 কমায় 10। এখন যখন আবার লাস্ট বার তিনি গেলেন, আমি আবার ফিরে গেলাম, তখন আমাকে 5 ওয়াক্ত সালাতের আদেশ দেওয়া হলো। অর্থাৎ তখন দৈনিক 5 ওয়াক্তের কথা বলা হলো এবং 5 ওয়াক্তের বিনিময়ে সে 50 ওয়াক্তের মানে সওয়াব পাওয়া যাবে। আচ্ছা, অর্থাৎ কনক্লুশনে কি দাঁড়ালো? 50 থেকে 10 কমিয়ে 40, 40 থেকে 10 কমিয়ে 30, 30 থেকে 10 কমিয়ে 20, 20 থেকে 10 কমিয়ে 10, 10 থেকে 10 কমিয়ে 5 কমিয়ে 30, 5। আচ্ছা, আমরা সহিহ মুসলিমের 308 নম্বর হাদিসে যাই, চলেন। এটা হলো সহিহ মুসলিমের, এই যে সহিহ মুসলিমের 308 নম্বর হাদিস, সহিহ হাদিস কিন্তু হয়ে গেল। আমরা এখানে চলেন 50 ওয়াক্ত থেকে কিভাবে কি করা হয়েছে জাস্ট একটু দেখাই। হ্যাঁ, চলেন আমরা যে কনক্লুশনটা দেখলাম, 3টি হাদিস দেখাবো, 3টির মধ্যে 3টি কথা লেখা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে আমি মুসা আলাইহিস সালাম ও একবার আল্লাহর মাঝে আসওয়া করতে থাকলাম। এখানে প্রথমে কি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি আবার প্রতিপালকের নিকট, আরেকটু আগে যাই, আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সে বৃক্ষের পাতাগুলো হস্তিনীর কানের মতো আর ফলগুলো বড় বড় মটকার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে বৃক্ষটিকে যখন আল্লাহর নির্দেশে যা আবৃত করে তখন তা পরিবর্তিত হয়ে যায়। সেই সৌন্দর্যের বর্ণনা আল্লাহর সৃষ্টির মধ্যে কারো পক্ষে সম্ভব নয়। এরপর আল্লাহ তাআলা আমার উপর যা ওহী করা তা ওহী করলেন। আমার উপর দিনরাত মোট 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। এরপর আমি মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলাম। তিনি আমাকে বললেন, আপনার প্রতিপালক আপনার উপর কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত সালাত। তিনি বললেন, আপনার প্রতিপালকের কাছে ফিরে যান এবং একে আরো সহজ করার আবেদন করুন, কেননা আপনার উম্মত এই নির্দেশ পালনে সক্ষম হবে না।
আমি বনী ইসরায়েলকে পরীক্ষা করেছি এবং তাদের বিষয়ে আমি অভিজ্ঞতা লাভ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আমি আবার প্রতিপালকের কাছে ফিরে গেলাম এবং বললাম, হে আমার রব, আমার উম্মতের জন্য এই হুকুম সহজ করে দিন। 5 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। অর্থাৎ দেখেন, প্রথমে আমরা সহিহ বুখারীর 3608 নম্বর হাদিসে পেলাম প্রথমে 10 কমানো হয়েছে, কিন্তু সহিহ মুসলিমের 308 নম্বর হাদিসে কি পেলাম, প্রথমে 5 কমানো হয়েছে। তারপর মুসা আলাইহিস সালামের কাছে ফিরে এসে বললাম, আমার থেকে 5 কমানো হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত এও পারবে না, আপনি ফিরে যান এবং আরো সহজ করার আবেদন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইভাবে আমি একবার মুসা আলাইহিস সালাম ও আরেকবার আল্লাহর মাঝে আসা যাওয়া করতে থাকলাম। শেষে আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, যাও, দিন ও রাতের 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করা হলো। প্রতি ওয়াক্ত সালাত 10 ওয়াক্ত সালাতের সমান সওয়াব রয়েছে। এভাবে 5 ওয়াক্ত 50 ওয়াক্ত সালাতের সমান। যে ব্যক্তি কোনো নেক কাজের ইচ্ছা করলো এবং তা কাজে রূপায়িত করতে পারলো না, আমি তার জন্য একটি সওয়াব লিখব, আর তা কাজে রূপায়িত করলে তার জন্য লিখব 10টি সওয়াব। আচ্ছা, যাই হোক, এখানে প্রথমে কি পেলাম, যে প্রথমে 5 কমানো হয়েছে, কিন্তু আমরা সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস অনুযায়ী কি পেয়েছি, প্রথমে 10 কমানো হয়েছে। বেশ ভালো কথা। চলুন আমরা আরেকটি হাদিসে যাই। এখানে দেখা যাক কি পাই। এখানে কি পাই 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বলেন, পুনরায় আমার নবীর নিকট ফিরে যান, আপনার উম্মতের আছে। এখানে কোন থেকে পড়ি 4342 নম্বর, হয় এটাই হাদিস। চলেন আমরা এই হাদিসটির আরেকটু গোড়ামে দেখি। দেখেন একটা হাদিসের সাথে আরেকটা কি পরিমাণ সংঘর্ষ করতেছে। প্রথমে আমরা সালাত ফরজ হওয়া থেকে পড়ি। সালাত ফরজ, আনাস রাদিয়াল্লাহু বলে, জিবরাইল আলাইহিস সালাম শহীদ সালামের পাশ দিয়ে অতিক্রম করলেন, তারপর গেলেন। ইবনু শিহাব ইবনে জানিয়েছেন, ইবনু আব্বাস ও আবু ইয়াহিয়া আনসারী বলতেন, তারপর ঊর্ধ্ব গগনে নিয়ে চললেন, কলমের খসখস শব্দ হলেন। ইবনু হাজম রাদিয়াল্লাহু আনহু এবং আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন আল্লাহ আমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। অতঃপর আমি এই নির্দেশ নিয়ে ফিরে আসলাম। যখন মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনার রব আপনার উম্মত উপর কি ফরজ করেছেন, উম্মতের উপর? আমি বললাম, তাদের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। তিনি বললেন, পুনরায় আপনার রবের নিকট ফিরে যান, কেননা আপনার উম্মতের তা পালন করার সামর্থ্য রাখে না। উম্মতেরা তখন ফিরে গেলাম এবং আমার রবের নিকট তা কমাবার জন্য আবেদন করলাম। তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলাম। তিনি বললেন, আপনার রবের নিকট গিয়ে দেখেন, আমরা সহিহ বুখারীর 3608 নম্বর হাদিসে পেলাম প্রথমে 10 কমানো হয়েছে, কিন্তু সহিহ মুসলিমের 308 নম্বর হাদিসে পেলাম প্রথমে 5 কমানো হয়েছে। কিন্তু সহিহ বুখারীরই 3342 নম্বর হাদিসে কি পাচ্ছি, প্রথমে অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। অর্ধেক মানে 25 কমিয়ে দেওয়া হয়েছে। আমি মুসা আলাইহিস সালামের নিকট ফিরে আসলাম। তিনি বললেন, আপনার রবের নিকট গিয়ে পুনরায় কমাবার আবেদন করুন, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের অনুরূপ কথা আবার উল্লেখ করলেন। এবার তিনি আল্লাহ তার অর্ধেক কমিয়ে দিলেন। অর্থাৎ আবার অর্ধেক কমাই দিলে কত থাকে কইন? অর্থাৎ প্রথমে অর্ধেক কমাইলো 25 অর্ধেক কমাইলে কত থাকে? 12.5। আবার মুসা আলাইহিস সালামের নিকট আসলাম। তিনি পূর্বের মতো বললেন, আমি তা করলাম। তখন তার এক অংশ মাফ করে দিলেন। পুনরায় মুসা আলাইহিস সালামের নিকট আসলাম এবং তাকে জানালাম। তখন তিনি বললেন, আপনার রবের নিকট গিয়ে আবার কমাবার আরজ করুন, কেননা আপনার উম্মত তা পালন করতে সামর্থ্য হবে না। আমি আবার ফিরে গেলাম এবং আমার রবের নিকট তা কমাবার আবেদন করলাম। তিনি বললেন, এই 5 ওয়াক্ত সালাত বাকি রইল। অর্থাৎ এটুকু মেনে নেওয়া যায় যে এক অংশ কমাইছে, তারপরই করছে, এগুলো ভগ্নাংশের বিষয়, এগুলো আলাদা বিষয়। কিন্তু প্রথমে অর্ধেক কমাই দিল, থাকে 25। ওই 25 থেকে আবার অর্ধেক কমাইলো, থাকে 12.5। তাহলে 12.5 নামাজ কিভাবে পড়ে আবার? আচ্ছা, যাই হোক, এখানে যেটাই হোক, আমরা দেখতে পেলাম কি বিষয়টা দেখতে পাইলাম, সহিহ বুখারীর 3608 নম্বর হাদিস অনুযায়ী এবং অন্যান্য হাদিস অনুযায়ীও 10 কইরা শেষে 5 করে দিছে। কিন্তু মানে 308 নম্বর হাদিসে পেলাম প্রথমে 5 ওয়াক্ত কমাইছে। আবার 3342 নম্বর হাদিসে কি পেলাম, যে প্রথমেই অর্ধেক কমাই দিছে, অর্থাৎ 25 কমাইছে। এগুলো আমার তো খুবই মাথা ঘুরাইতেছে ভাই। আজকের এই বিশেষ করে এই হাদিসগুলো পড়তে গেলে আমার এত পরিমাণ মাথা ঘুরায়। আচ্ছা,
যাই হোক, এই যে দেখেন এর আরো বেশ কিছু হাদিস রয়েছে এর বিষয়ে, সুনান তিরমিজির এই যে দেখেন হাসান হাদিস রয়েছে, এখানে বেশ কিছু জিনিসপত্র আরো রয়েছে, বেশ কিছু সংঘর্ষ আরো খুঁজে পাওয়া যায়। তবে এগুলো এটা হাসান হাদিস, তাই এর জন্য এটা নিয়ে আমি অত কথা বলবো না, এটা নিয়ে অত কথা বলবো না। এটা হাসান হাদিস, ওরা বলবে যে এটা জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস নিয়ে কথা বলতেছেন। দেখেন আরেকটা হাদিস আপনাদের একটু দেখাই দেই। এটা দেখেন সুনানের নাসাইয়ের 451 নম্বর হাদিস। এটাও মিরাজের বিষয়ে বলা হয়েছে। এই হাদিসটা যদি জাস্ট আপনারা পড়েন, এই হাদিসের জাস্ট আপনারা নিচের একটু জাস্ট পড়ে দেখেন, দেখেন তো কি লেখা, মুনকার সহিহ হাদিসের বিপরীত। চিন্তা করে দেখেন, এই হাদিস সুনানের নাসাইয়ের এই হাদিসটি সহিহ হাদিসের বিপরীত, অর্থাৎ হাদিসের সাথে হাদিসের যে সংঘর্ষ রয়েছে এটা কিন্তু শিওর। কিন্তু সহিহ বুখারীর এত অথেন্টিক হাদিস, সেটার সাথে সেটা সহিহ বুখারীর সাথে সহিহ বুখারীর সংঘর্ষ কিভাবে মানা যায়? আপনাদের দেখায়নি সেটা না? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা হইলো আপনার এই দেখেন সুনানের নাসাইয়ের 451 নম্বর হাদিস। এর আগে যেটা ওই যে বললাম না ইয়ের হাদিসটা, ওটা আমি কেটে দিছি। আচ্ছা যাই হোক দেখুন জাস্ট চিন্তা করে, এটা দেখেন মুনকার সহিহ হাদিসের বিপরীত, এটা হলো সুনানের নাসাইয়ের 451 নম্বর হাদিস, অর্থাৎ সহিহ হাদিসের বিপরীতে এটা পড়েছে, সহিহ হাদিসের বিপরীত, অর্থাৎ সহিহ হাদিসের বিপরীতেও হাদিস আছে। এমনকি যে বিপরীত হাদিসগুলো দেখাইলাম, যেগুলো দেখাইলাম, আর প্রথম পর্বে আপনারা বেশিরভাগগুলো পেয়ে যাবেন সংঘর্ষগুলো। এখানে তো দ্বিতীয় পর্বে আমি জাস্ট সেই জিনিসগুলো আরো হাইলাইট করলাম, এবং এর পরবর্তীতে এগুলো নিয়ে যে উত্তরগুলো এসেছে সেই উত্তরগুলোর খণ্ডন করব একে একে ভিডিও ছেড়ে দিয়ে। আপনারা সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকতে থাকুন। আশা করি যে এই বিষয়গুলোর খুব ভালো মতো উত্তর আমরা পাবো। দেখা যাক হাদিসপন্থীদের থেকে কি উত্তরগুলো আসে, যদিও তারা এই বিষয়গুলো নিয়ে এড়িয়ে যায়।